খেতে ইচ্ছে করে অথবা মানে ওটা না খেতে খেতে ওটা অভ্যেসই নেই? এইভাবে বলবো হচ্ছে আমি চট্টগ্রামের লোক, যেহেতু চট্টগ্রামে একটু রেড মিট একটু বেশি খাওয়া হয় লোকে, গরুর মাংস না, আমি একটু রেড মিট কম খাই। এবং আরেকটা খাবার আমি ছেড়ে দিয়েছি, এটা ওটা অবশ্য অন্য কারণে, শুটকি আমি খাই না একদমই। আমার ওটা খাই না অন্য একটা কারণ, আমার এক বন্ধুকে আমি হারিয়েছি ও স্টোমাক ক্যান্সারে। তো এইটার ওর যে বয়স ছিল, যে বয়সে ওকে হারিয়েছি 31 ছিল, বছর দেড় দুয়েক হলো তখন ওই সময়ে। তো এটা ও খুব ফিট একটা ছেলে ছিল এবং অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল, নিয়মিত রানিং করতো, সাইক্লিং করতো। তো এইরকম একটা ছেলের এই বয়সে স্টোমাক ক্যান্সার হয়েছে। তো পরে আসলে জানা গেল যে ও প্রচুর শুটকি খেত, এটা আমরা জানতাম, এবং ওই শুটকিতে আসলে প্রচুর পেস্টিসাইড ইউজ করা হতো, কীটনাশকগুলা। তো ওর যে ট্রিটিং ফিজিশিয়ান ছিল, উনি আমার মেডিকেলের সিনিয়র ভাই। পরে ওর সাথে যখন কথা ছিল, উনি বলছিল যে ওর বাড়ি কক্সবাজার বেল্টে ছিল, কক্সবাজার বেল্টে ওই রিজিয়ন থেকে উনি অনেকগুলো পেশেন্ট পাচ্ছিলেন, এরকম ইয়াং পেশেন্ট, যে ক্যান্সার যেহেতু আরেকটু পরের এইজে গিয়ে হয়, 40 অ্যাটলিস্ট 40 হতে স্টোমাক ক্যান্সার তো অন্তত 40 পরে যায়, বা অলমোস্ট বেশিরভাগ ক্যান্সারই আসলে 40 বা এর বেশি বয়সে গিয়ে হয়ে থাকে। আমার খুব কিউরিওসিটি ছিল আসলে এটা জানার যে ওর ক্ষেত্রে আসলে এটা কেন হয়েছে। তো তখন আমার সিনিয়র ভাই ভাস্করদাই বলেছিলেন যে এটার ক্ষেত্রে প্রবাবল কজ আর কি, এটা হয়তো একদমই স্পেসিফিক করে বলা মুশকিল, কিন্তু উনি বলছিলেন যে ওই বেল্ট থেকে অনেকগুলা পেশেন্ট পাচ্ছিলেন হচ্ছে যারা ফুড হ্যাবিটে শুটকিটা আছে, এবং উনি ধারণা করছিলেন যে এটা একটা। একটু দর্শকদের এই বিষয়টাই সচেতন করতে চাই। বাবর আলী যেমনটা করে তার অভিজ্ঞতা থেকে বললেন, হ্যাঁ এটা সম্ভাব্য একটি কারণ হতে পারে, তবে কারণ তো বটে, এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করবেন। কারণ হ্যাঁ, শুটকি খেতে সত্যিই ভালো লাগে, নানান রকমভাবে ভর্তা করে, নানান রকমভাবে খেয়ে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে স্থান দিয়ে অভ্যস্ত। কিন্তু সেই অভ্যস্ততায় নতুন করে যে পেস্টিসাইড বা কিভাবে বলবো, পেস্টিসাইডকে কীটনাশক যেটা ব্যবহার করা হচ্ছে, এটা আসলে আমাদের কতটা মানবদেহের জন্য উপযোগী, এই বিষয়টি আমাদের মাথায় রাখা জরুরি। এবং যারা এই বাণিজ্যের সাথে সম্পৃক্ত, বিকিনির সাথে সম্পৃক্ত, সংরক্ষণের সাথে সম্পৃক্ত, শুটকি প্রস্তুত থেকে একদম বাজারজাতকরণ পর্যন্ত যারা সম্পৃক্ত, তারা একটু সচেতন থাকবেন কি খাওয়াচ্ছেন আমাদের, এর দায়িত্ব আপনি নিতে পারবেন কিনা। যাই হোক, আমাদের এই আলাপচারিতা চলবে, গুরুগম্ভীর কথা বলতে চাই না, একদম হালকা ফুলকার কথা বলতে চাই, কারণ অনেক কঠিন কাজ তিনি করে এসেছেন। ওনার সাথে কঠিন কথায় গেলে আজ আমরা দুজন বিপদে পড়ে যাব।